WT স্কুলটা এমন একটা ওয়েবসাইট যেখানে একটা ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য যা যা সাপোর্টের দরকার সব ধরনের সাপোর্ট আমরা এখান থেকে পাইতে পারি। তো এইখানে আমরা লার্ন HTML ক্লিক করে যাব। দেখো এখানে এই HTML জিনিসটা কি? HTML ইজ এ ল্যাঙ্গুয়েজ ফর ডেসক্রাইবিং ওয়েব পেজেস। একটা ওয়েব পেজ ডেসক্রাইব করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করি সেটা হচ্ছে HTML। তো এই HTML ট্যাগস আর কিওয়ার্ডস সারাউন্ডেড বাই অ্যাঙ্গেল ব্র্যাকেট। HTML ট্যাগস নর্মালি কাম ইন পেয়ার্স। এই HTML এর ফুল মিনিংটা কি জানো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা একটি স্পেশাল ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। তো এটাকে বলা হয় একটা ওয়েব ব্রাউজারের মাদার টাং। মাদার টাং মানে কি? মাতৃভাষা। আমাদের মাতৃভাষা যেমন বাংলা, ঠিক তেমনি ব্রাউজারের মাতৃভাষা হচ্ছে HTML। তো একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আমরা যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেমন CSS ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ইউজ করি, XML ইউজ করি। কি হয় এখানে? তো এখন কথা হচ্ছে ওয়েব ব্রাউজার কাকে বলে? এই ওয়েব ব্রাউজার হচ্ছে ক্লায়েন্ট সাইড একটা স্পেশাল সফটওয়্যার যার মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলোকে ব্রাউজ করে থাকি। ঠিক আছে? ওই ওয়েবসাইটগুলোকে আমরা ব্যবহার করে থাকি, অ্যাক্সেস করে থাকি। তো এই ধরনের ব্রাউজার কী কী? যেমন গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি, নেটস্কেপ নেভিগেটর। তো এখন কথা হচ্ছে ওয়েবসাইট কাকে বলে? একটা ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজেস। অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। যেমন আমি যদি এই HTML এডিটরে ক্লিক করি তাহলে কি একটা পেজ আসতেছে, তাই না? আমি যদি ইন্ট্রোডাকশনে ক্লিক করি তাহলে আমাদের আরেকটা পেজ আসতেছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়েব পেজ। আর এই একাধিক, এইখানে একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, তাই না? প্রত্যেক আইটেমের সাথে একটা করে ওয়েব পেজ আছে। তো এরকম এই অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে আমার কি? এই ওয়েবসাইট। আর প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম থাকে। এই সাইটটার নাম কি? www.wtschools.com। ঠিক আছে? তো এই ওয়েব পেজ কাকে বলে? এই ওয়েব পেজ ইজ এ কালেকশন অফ তথ্য। অনেকগুলো তথ্য বা ইনফরমেশনকে যখন আমরা একত্রিতভাবে ওয়েবে রাখবো, তখন ওয়েবে যে পেজে আমরা ইনফরমেশনগুলো বা তথ্যগুলোকে রাখি সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। আর এই ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজেস। ক্লিয়ার? আর এই ওয়েবসাইটগুলো আমরা যে ক্লায়েন্ট সাইড সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করব, সেই সফটওয়্যারগুলোকে বলা হচ্ছে কি? ব্রাউজার। এই ধরনের ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি ইত্যাদি। আর এই HTML এ আমরা যখন লিখি তখন HTML এ ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন মার্কআপ ল্যাঙ্গুয়েজ কাকে বলে? HTML ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ এ সেট অফ মার্কআপ ট্যাগস। মানে তার মানে হচ্ছে অনেকগুলো মার্ক করার জন্য যে ট্যাগগুলো ব্যবহৃত হয় সেই ট্যাগগুলোর সমষ্টি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন ট্যাগ কাকে বলে? ট্যাগস ডিটারমাইন হাউ পেজ কন্টেন্ট ইজ অর্গানাইজড। আমার এই ওয়েব পেজে লেখাগুলো বা কন্টেন্ট কি? এই লেখাটা একটা কন্টেন্ট, এই ছবিটা একটা কন্টেন্ট। এই লেখাগুলো কিভাবে ওয়েব পেজে সাজানো গোছানো ওই আকার রিপ্রেজেন্ট করা হবে, এটা ট্যাগের মাধ্যমে স্পেসিফাই করা হয়। যেমন বোল্ড ট্যাগ ব্যবহার করলাম, ওই লেখাগুলো কি হয়? মোটা হয়। আমরা নির্দিষ্ট একটা ট্যাগের মাধ্যমে এই ইমেজটা ইনসার্ট করতে পারি। ঠিক আছে? অর্থাৎ এই প্রত্যেকটা আইটেম কিভাবে ওয়েব পেজে সাজানো থাকবে এটা ট্যাগের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়, মার্ক করে দেওয়া হয়। আর এই ধরনের মার্কআপ ট্যাগের সমন্বয়ে যেহেতু ল্যাঙ্গুয়েজটা গঠিত HTML, তার জন্য HTML কে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলো তোমার কোশ্চেনটা বলো।
মার্ক মানে কি? চিহ্নিত করা। আচ্ছা, তো ট্যাগ কাকে বলা হয়? ট্যাগটা হচ্ছে এই যে আমার ওয়েব পেজ, এই ওয়েব পেজের মধ্যে কিছু লেখা মোটা, কিছু লেখা ছোট, আবার ইমেজ আছে এখানে, আবার এখানে ডট ডট আছে, অর্থাৎ এই একটা ওয়েব পেজের যে কন্টেন্টগুলো থাকে এই সবগুলোতে একটা কন্টেন্টগুলো ওয়েব পেজে কিভাবে সাজানো গুছানো আকারে রিপ্রেজেন্ট করা হবে এটা ট্যাগের মাধ্যমে মার্ক করে দেওয়া হয়। ঠিক আছে? হ্যাঁ, ওই যে যার মাধ্যমে আমরা মার্ক করে দিব সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগটা কি আমরা পরে পাবো আবার। তো ট্যাগটা বুঝতে পারছো? ট্যাগের মাধ্যমে আমরা বলে দেই ওয়েব পেজে কিভাবে কন্টেন্টগুলো রিপ্রেজেন্ট হবে, মার্ক করে দেই ট্যাগের মাধ্যমে। যেহেতু ট্যাগের মাধ্যমে আমরা মার্ক করে দেই, তার জন্য এই HTML ট্যাগগুলোর সমষ্টিগতভাবে বলা হচ্ছে HTMLটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা তার ভাষাগুলো প্রকাশ করে ট্যাগের মাধ্যমে। ঠিক আছে? তার জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দ্য ট্যাগস ডেসক্রাইব ডকুমেন্ট কন্টেন্ট। ট্যাগগুলোর মাধ্যমে কি ডকুমেন্টের কন্টেন্টগুলোকে ডেসক্রাইব করা হয়। HTML ডকুমেন্ট কন্টেন্ট HTML ট্যাগস অ্যান্ড প্লেন টেক্সট। HTML ডকুমেন্ট কিছু HTML ট্যাগ কন্টেন্ট করে, ধারণ করে, এবং কিছু প্লেন টেক্সট কন্টেন্ট করে। প্লেন টেক্সট কেরকম? এই যে H1, এইটা হচ্ছে একটা ট্যাগ, এই যে এটা এক ট্যাগ, আর এটা কি নর্মাল যে লেখাগুলো সেগুলোকে বলা হচ্ছে প্লেন টেক্সট। হ্যাঁ, আচ্ছা ভাই, এলিমেন্ট কন্টেন্ট তো, এটা এলিমেন্ট কোনটা? আস্তে আস্তে করে। ট্যাগ বুঝতে পারছো? ট্যাগ কোনগুলো মেহেদি? এইগুলো হচ্ছে ট্যাগ, আর এটা নর্মাল যে লেখাগুলো সেগুলো হচ্ছে প্লেন টেক্সট। HTML documents are also called web pages. এই HTML ডকুমেন্টটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। আর এই ধরনের একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে এক একটা ওয়েবসাইট। তাহলে আর এই ট্যাগগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে এমটি ট্যাগ আর আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কী কী ট্যাগ? এমটি এবং কন্টেইনার। তো নর্মালি আমরা যখন লিখি তখন কিভাবে লিখব? এই HTML দিয়ে শুরু, এবং এই HTMLটা হচ্ছে ট্যাগ, আর এই ট্যাগটাকে লিখতে হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, লেস দেন গ্রেটার দেন, এবং যেই নামে শুরু করব সেই নামে শেষ করতে হয়। HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। এটা হচ্ছে তোমার স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তো এটা যে এন্ডিং ট্যাগ আমরা কীভাবে বুঝাবো? আগে ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে? আর বডি। এখন এই HTML ট্যাগটা দুইটা ভাগে বিভক্ত। আচ্ছা, তো আমরা লিখি, আমরা এই HTML এর লেখাগুলো লিখতে পারি বিভিন্ন ধরনের এডিটরের মাধ্যমে, যেমন নোটপ্যাড হইতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস হইতে পারে। তো নোটপ্যাডটা কি? নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার তোমাদের কাছে আছে? সেই সফটওয়্যারটা ইনস্টল করে নিবা সিম্পলি। কই দিয়ে রাখছেন ক্যাপচার হচ্ছে যে এই যে NPP 5.9.3, এটা ডবল ক্লিক করে ইনস্টল করে নেবা। বুঝতে পারছো? আচ্ছা, না থাকে দিয়ে দেবো না, পারবা ইনস্টল করতে। আর এর আগে মজিলা 12টা ইনস্টল করে নেবা। এখন আমার এখানে ইনস্টল আছে, আমরা কিভাবে লিখবো HTML এর ফাইলগুলো সেগুলো দেখি। HTML নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হওয়ার পর আসবে, ক্লিক করব। এই HTML ডকুমেন্ট লেখার সিস্টেমটা আমরা দেখি। লেস দেন গ্রেটার দেন, তার মধ্যে কার্সরটা এনে HTML লিখব। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট মানে সেম চলে আসবে, বা তুমি আবার লিখতেও পারো। ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি কী করলাম, এটা শেষ করলাম, এন্টার দিয়ে মাঝখানে আসলাম। আমি এটাকে সেভ করে নিই। সাপোজ ডেস্কটপে সেভ করলাম, এটার নাম দিলাম আমরা ওয়েব HTML। ঠিক আছে, ফাইলের নাম দিলাম ওয়েব HTML।
এখন এক্সটেনশন কি দিব, ডট এসটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ডট এসটিএমএল সিলেক্ট করে থাকতে হবে, সেভ। তখন এটা কালার হয়ে গেছে। নোটপ্যাড প্লাস প্লাসে এই একটা স্পেশাল সুবিধা, নোটপ্যাড থেকে আমরা নোটপ্যাডেও লিখতে পারি, স্টার্ট প্রোগ্রামস অ্যাক্সেসরিজ, নোটপ্যাডেও লিখতে পারি। বাট নোটপ্যাডে লিখলে প্রবলেমটা কি, তুমি এটাকে কপি করে নিয়ে পেস্ট করো, তোমার কালার হচ্ছে, তাহলে কি নর্মাল লেখা কি আর ট্যাগ কি আমি কি বুঝতে পারতেছি? কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস স্পেশাল সুবিধাটা হচ্ছে এখানে আমি এখানে আইডেন্টিফাই করে দেবে কিওয়ার্ডগুলোকে। এখানে স্পেশাল যে ওয়ার্ডগুলো আছে, রিজার্ভ যে ওয়ার্ডগুলো আছে, সেই রিজার্ভ ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করে দিবে কালারিং দ্বারা। ট্যাগ শুরু আর ট্যাগ ক্লোজে ক্লিক করলে হ্যাঁ, আর ট্যাগ শুরু ট্যাগ শেষ, এই যে এই ট্যাগের শেষ, এটা দেখো একদম লাইন দিয়ে দেখা দিচ্ছে। মাইনাসে ক্লিক করলে আবার ই হয়ে যাবে। এখন এই HTML এর দুইটা এর হচ্ছে দুইটা অংশ, কি 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 কি? হ্যাঁ, একটা হচ্ছে হেড। ও সরি, হেড অংশ আর হলো বডি। এই HTML ডকুমেন্ট শুরু করতে হয় কি দ্বারা? HTML দ্বারা, এই HTML ট্যাগ দ্বারা। এবং এর দুইটা অংশ, একটা হলো হেড আর আরেকটা হচ্ছে বডি। কয়টা অংশ? দুইটা অংশ। তো এই হেডের মধ্যে আমরা কি ধরনের ট্যাগগুলো লিখি? টাইটেল লিখি, টাইটেল ট্যাগ। আর দেখো আমি শুরু করতেছি পরে বা শেষ করতেছি আগে, মানে ফার্স্ট ইন লাস্ট আউট। ফার্স্ট যে শুরু হয়েছে সবার শেষে এটা ক্লোজ হচ্ছে। টাইটেল, এই টাইটেল ট্যাগের মাধ্যমে আমরা কি করি দেখাচ্ছি একটু পরে। টাইটেলের এখানে টাইটেল ট্যাগটা আমরা অবশ্যই লিখবো হেড ট্যাগের মধ্যে। এটা তো হেড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা হেডার স্টার্টেড এন্ড। আচ্ছা, দুইটা আর হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ব্যবহার করব। টাইটেল ট্যাগটা আমরা বডির মধ্যে ব্যবহার করলে চলবে না। টাইটেল যখন ব্যবহার করব, দেখলাম আওয়ার ওয়েব টাইটেল, কি ভাই? ঠিক আছে। আর বডির মধ্যে আমরা নর্মালি লিখলাম দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। ঠিক আছে, এখন আমরা এটাকে রান করি। সেভ করছি কোথায়? ডেস্কটপে। ডাবল ক্লিক করে রান করো। রান হয়েছে কিসে? মোজিলা ফায়ারফক্সে। এই দেখো আওয়ার ওয়েব, টাইটেলটা ডিসপ্লে করতেছে এখানে। ঠিক আছে, টাইটেলে ডিসপ্লে করবে। আর বডিতে আমরা যা লিখবো সব কিছু ডিসপ্লে করবে এই পেজে। এখন এই যে এটার জন্য কি ট্রাইট এডিটর, এটা কি টাইটেল ছিল। আর এটা এই বডিতে যা যা এই পেজে যা যা লেখা আছে সব কিছু হচ্ছে তার বডি। ক্লিয়ার? তাহলে একটা HTML ডকুমেন্টে HTML ট্যাগটা কয়টা ভাগে বিভক্ত? দুইটা ভাগে বিভক্ত, হেড আর বডি। হেডের মধ্যে আমরা টাইটেল ব্যবহার করি। এখন আমরা একটা ট্যাগ ব্যবহার করি H1। H1কে বলা হয় হেডার ট্যাগ। ঠিক আছে, এই H1কে বলা হয় হেডার ট্যাগ। হেডার ট্যাগ হচ্ছে 6টা। হেডার 1 2 কন্ট্রোল ডি দ্বারা প্রতিক্ষেত্রে হয়েছে, মানে শুরু একভাবে আর শেষ একভাবে। হ্যাঁ, নিয়ম একটাই।
তাহলে H1টা হচ্ছে সবচেয়ে বড় আর H6টা হচ্ছে সবচেয়ে ছোট। ডিফল্ট ফন্ট সাইজ, তারপর বোল্ড ওই বোল্ড হবে কিনা এই জিনিসগুলো সেট করা আছে এই হেডারে। ভাইয়া ওই ফরওয়ার্ড স্ল্যাশটা এই চ্যানেল লাস্টে দিলেও বেশি কাজ করে। লাস্টে দিলেও কাজ করে কোনটা? মানে ফরওয়ার্ড স্ল্যাশটা মানে আগে দিছে এনে? না? হ্যাঁ এটা লাস্টে দিলেও কাজ করে। বাট এরকম ভুল আছে কি লাস্টে কাজ দিলে? এখন যেই ট্যাগগুলো আচ্ছা আচ্ছা ভুল হবে লাস্টে দেখো, আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? কয় লাইনে লিখছি? 3 লাইনে না? কিন্তু আমরা যখন ডিসপ্লে করবে তখন 1 লাইনে ডিসপ্লে করবে। তার কারণ হচ্ছে এখানে ট্যাগ ব্যবহার করে বলে দিতে হবে কোন জায়গায় নতুন লাইন আসবে, কোন জায়গায় কি হবে না হবে, ওয়েব পেজে সব কিছু বলে দিতে হবে। তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি বিআর / পরে ব্রেক, এটা আমি এখানে দিলাম এবং এখানে ব্যবহার করলাম। আর H1 H2 H3-তে অটোমেটিক্যালি সে চলে আসতেছে কি ব্রেক হয়ে যাচ্ছে, কারণ তার কারণ হচ্ছে তার মধ্যে ডিফল্টভাবে দেওয়া আছে যে ব্রেক হবে, কিন্তু এটার মধ্যে কিন্তু দেওয়া নাই। তার জন্য আমি বিআর দেওয়ার পর যখন লিখলাম তখন এটা ব্রেক হলো, নিউ লাইনে আসলো। তাহলে এখানে দেখো H1 এর শুরু আছে শেষ আছে, বডি শুরু আছে শেষ আছে, HTML এর শুরু আছে শেষ আছে, বাট বিআর এর শুরু বা শেষ কি আছে? এটাই শুরু এটাই শেষ। তাহলে এখানে কয় ধরনের ট্যাগ পাওয়া গেল? দুই ধরনের, একটা হলো আপনার শুরু শেষ আছে আর একটা যেটা শুরু আছে এবং শেষ আছে এটাকে বলা হয় কন্টেন্ট কন্টেইনার ট্যাগ, আর যেটার শুরু শেষ একটাই এমটি ট্যাগ। সেটা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে? তাহলে বিআর ট্যাগটা কেন ব্যবহৃত হচ্ছে এখানে? নিউ লাইন মানে ব্রেক করার জন্য। নিউ লাইনে কার্সরটা নেওয়ার জন্য, ঠিক আছে, ব্রেক করার জন্য। বুঝাইতে পারলাম? এখন আমি যদি এটাকে বোল্ড করতে চাই, বোল্ড মানে কি জানো? মোটা করে দেব। বোল্ড করার জন্য কি বি দিব, বি দিয়ে শুরু /b। যদি আইটালিক করতে চাই নিচেরটাকে আমরা আইটালিক করি /i, আই দিয়ে শুরু আই দিয়ে শুরু, হ্যাঁ নাকি হ্যাঁ। আর যে আন্ডারলাইন দিতে চাই এই যে বোল্ড হয়েছে, তারপর এই বাক হয়েছে আইটালিক আর এটা আন্ডারলাইন। তো এখানে এই যে ওয়েব পেজে যে কন্টেন্টগুলো ডিসপ্লে করতেছে আমি কিসের মাধ্যমে বলে দিচ্ছি? এই ট্যাগগুলোর মাধ্যমে বলে দিচ্ছি না যে ওয়েব পেজে কন্টেন্টগুলো কিভাবে ডিসপ্লে করবে। যেহেতু আমি কন্টেন্টগুলো কিভাবে ওয়েব পেজে ডিসপ্লে করবে সেটা ট্যাগগুলোর মাধ্যমে মার্ক করে দিই, তার জন্য HTML-কে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর এই HTML-টার মাধ্যমে আরও যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করি, PHP ইউজ করি, MySQL ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ইউজ করি, CSS, XML, হোয়াট এভার, যা ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করি না কেন সেই ল্যাঙ্গুয়েজগুলোকে চিনাই দেওয়ার জন্য আমি অবশ্যই এই HTML এর ট্যাগের মাধ্যমে চিনাই দিতে হবে, ঠিক আছে? যেমন জাভাস্ক্রিপ্টে চিনাই দেওয়ার জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি, CSS-কে বোঝানোর জন্য আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করি, ক্লিয়ার? PHP-কে বোঝানোর জন্য আমরা লেস দেন প্রশ্নবোধক চিহ্ন PHP ট্যাগ ব্যবহার করি,
অর্থাৎ এই ধরনের ট্যাগগুলো ব্যবহার করার জন্য অবশ্যই HTML এর ট্যাগ ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজগুলোকে আইডেন্টিফাই করার জন্য, এবং কোন ল্যাঙ্গুয়েজ কোন জায়গায় ব্যবহৃত হবে সেটা HTML ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে। তার কারণ হচ্ছে ওয়েব ব্রাউজার এই HTML ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিফাই করতে পারে না, যেহেতু ওয়েব ব্রাউজার মাতৃভাষা মাদার টাং হচ্ছে HTML। ঠিক আছে, HTML এর মাধ্যমে সে অন্য ভাষাকে চিনে নেয়। আমি যদি কোনো প্যারাগ্রাফ তৈরি করতে চাই, বিশেষ প্যারাগ্রাফের জন্য কি, ঠিক আছে, এই যে দেখো প্যারাগ্রাফ আকারে ডিসপ্লে করতেছে। আমি একটা লাইনের মধ্যে দিয়ে দিছি, তাই না, আমি একটা লাইনের মধ্যে দিয়ে দিছি প্যারাগ্রাফ। সে কি করছে, এইটাকে যখন এখানে ওই পেজটা শেষ হয়ে গেছে দ্বিতীয় লাইন অটোমেটিক্যালি নিচ্ছে, আমি কিন্তু ব্রেক করে নাই। তার কারণ হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ, বুঝতে পারছো কথা? তাহলে প্যারাগ্রাফ যদি তৈরি করতে চাই তাহলে আমরা পি ট্যাগ ব্যবহার করব। ওকে, কি আছে, আমি একটা ইমেজ ইনসার্ট করব। ইমেজ ইনসার্ট করার পূর্বে একটা ফোল্ডার তৈরি করি। এটার মধ্যে রাখলাম, আর একটা ইমেজ আমরা আনি। ঠিক আছে, এই ইমেজ যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে আমরা ব্যবহার করি IMG ট্যাগ। IMG এখন কোন ইমেজটা ইনসার্ট করবে সেটা বলে দিতে হবে SRC, মানে হচ্ছে সোর্স। এই SRCটা হচ্ছে ইমেজ ট্যাগের একটা প্রপার্টি। ঠিক আছে, সোর্সের মধ্যে ইকুয়াল ডবল কোটেশনের মধ্যে আমার এই ফোল্ডারটাকে এই ছবিটার কথা বলে দিতে হবে। ফাইলের নামটা দিয়ে দিলাম ডবল কোটেশনের মধ্যে, এবং ইমেজ ট্যাগটাকে এটা একটা এমটি ট্যাগ। আর আমার সেম ফোল্ডারের মধ্যে রাখতে হবে ছবি এবং ফাইলটা। এই জিনিসটা বুঝিনি। ছবি এবং ফাইলটা সেম ফোল্ডারের মধ্যে রাখবো। এই IMG যদি আমি কোনো ছবি ইনসার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে IMG ট্যাগটা ব্যবহার করি। IMG, আর কোন ছবিটা ইনসার্ট করব সেই ছবিটার নাম দিতে হবে SRC অর্থাৎ সোর্স প্রপার্টিতে, এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। ইকুয়াল টু দিয়ে ভাই ইনভার্টেড কমা দিতে হয়, ইনভার্টেড কমার ভিতরে ওই নামটা দিতে হয়, সানসেট মানে ছবির যে নামটা থাকবে নামের পরে এই চলে আসছে। ঠিক আছে, এখন এটা ছবির সাইজ ছোট বড় করে দিতে পারবো আমরা। আমরা যদি উইথ লিখি, উইথ ইকুয়াল দিলাম 300, ঠিক আছে, 300 পিক্সেল, আর হাইট 300 পিক্সেল। ফার্স্ট স্ল্যাশটা কি দিতেই হবে? না দিলে সমস্যা নেই, তবে স্ট্রাকচার ফলো করাটাই বেটার। না WCC দেখলাম ডিজাইন সমস্যা নেই, ঠিক আছে। হাইট উইথ আমরা এইভাবে সেট করে দিতে পারবো। এখন কোন জায়গায় যাবে, দিলাম অ্যালাইন,
রাইট ডানে চলে গেছে। রাইট ডানে চলে আসবে। তাহলে এটা এটা কেমন? সাজানো নাকি ভাই এটা? এই অ্যালাইনটা হচ্ছে রাইট সেন্টার লেফট, অর্থাৎ আমার ছবিটা কোন দিকে সাজানো থাকবে। রাইট দিলে ডানে আসবে, লেফট দিলে বামে থাকবে, সেন্টার দিলে মাঝখানে আসবে। বডি কীভাবে সেভ করবো? যে ফাইল ওপেন তারপর ব্রাউজ করে করছে আর কি। ডকুমেন্ট ডিক্টেশনটা পরে দেখবো, এটা পরে দেখবো। চ্যাপ্টার 2 কমপ্লিট। হেডিং টেক্সট পি ট্যাগ দেখাইছে। জি বিআর দেখাইছে, অ্যালাইন রাইট লেফট রাইট জাস্টিফাই। এটা আমরা এখানে অ্যালাইন ব্যবহার করছে কোথায়? পি ট্যাগের মধ্যে। প্যারাগ্রাফটা সেটা না। হ্যাঁ, যদি রাইট দিই, দেখো এটা কোন দিকে সমান এখন? বাম দিকে না? ডান দিকে কি অসমান না? যখন রাইট দিচ্ছি ডান দিকেগুলো সমান হচ্ছে, বাম দিকেগুলো অসমান। আর লেফট দিলে বাম দিকেগুলো অসমান হবে। সেন্টার দিলে কি হবে? সেন্টারে সমান থাকবে, দুই সাইডে সেন্টারগুলো সাজানো থাকবে আর দুই সাইডে অসমান থাকবে। আর যদি আমি চারদিকে সমানভাবে চাই, দুই সাইডেই লেফট রাইট সেন্টার, তাহলে সেক্ষেত্রে দিয়ে আমরা জাস্টিফাই, ঠিক আছে? আমরা নর্মালি জাস্টিফাই দিয়ে কাজ করি। বিআর তো দেখালাম আমরা। এই এনভিএসপি, এই ওয়েবের পরে কি কোনো স্পেস আছে এখন? আমি এখানে দিলাম এই এম, এটা কি এম%? এম% এনবি এসবি সেমিকোলন। এই এনবি স্পেস, ওই এসপি মানে হচ্ছে কি? স্পেস, স্পেসের জন্য এমবিটা যতগুলো এনবি এসপি সেমিকোলন দিব ততগুলো স্পেস হয়ে যাবে, এমবিটা কি? ঠিক আছে? স্পেস হয়ে গেছে, তো স্পেসের জন্য হচ্ছে এনবিএসপি। ফাঁকা জায়গা বলতে চাই না, ফাঁকা জায়গা দেওয়ার জন্য একটা কমেন্ট ছিল হলো M%NBSP মানে এমনি স্পেস কিবোর্ডে দিলে ফাঁকা হবে না পেজ। যতগুলো দিতে হবে একটাই হয়ে যাবে স্পেস। এখন দেখো এইগুলো আমি যেভাবেই লিখি না কেন এটা কীভাবে ডিসপ্লে করবে? এক লাইনে ডিসপ্লে করবে, তাই না? প্যারাগ্রাফটা তুলে দিলে তো এমনি তাই করতেছে না? কি ব্যাপার? यहाँ दिलाम
এখানে এটা শুরু করলাম এখান থেকে, আর দ্বিতীয় লাইনটাতে একটু স্পেস রেখে তারপর আমরা লেখাটা শুরু করলাম। বা ডিসপ্লে যখন করতেছে তখন কি সেম লাইনে ওই এক লাইনে ডিসপ্লে করতেছে না? আমি চাচ্ছি আমি যে তাহলে কী করতে হবে, ব্রেক দিতে হবে, এইখানে আবার স্পেস দিতে হবে। আমি ট্যাগ না লিখে আমি করলাম কি প্রি ট্যাগ ব্যবহার করলাম। স্যার প্রিটা মানে প্রেফার না মানে পূর্বে প্রি ট্যাগ ব্যবহার করলাম। তো এতে কি হবে, কি হলো, প্রি ট্যাগের মধ্যে আমরা কন্টেন্টগুলো যেইভাবে লিখব সেইভাবেই ডিসপ্লে করবে। বুঝতে পারছো কথা? ওটা করে দিই সেটা হেড তো বললাম, ঠিক আছে। ব্লক স্পট, ওই তোমার ব্লক কোড। এখন মনে করো আমি পি ট্যাগ ব্যবহার করলাম না, এক লাইন ডিসপ্লে করতেছে, আমি এখানে ব্রেক দিলাম, দুই লাইন হয়েছে, কিন্তু আগে একটা স্পেস দিব, ঠিক আছে। কি হলো, আগে একটা ট্যাব দিয়ে দিছে। ট্যাব দেওয়ার পর স্যার নিচে নামছে You can place text inside multiple block code text to add more indenting. ব্লক কোড দিলে আগে একটা স্পেস দিবে। কমেন্টস, কমেন্টস মানে হচ্ছে HTML এর মধ্যে আমি চাচ্ছি এই অংশটুকু ডিসপ্লে করবে না, লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডবল হাইফেন, নীল হয়ে গেছে না, এখান থেকে আমি আবার ডবল হাইফেন গ্রেটার দেন শেষ করলাম। এই শুরু এই শেষ, তার মানে কি ভিতরের অংশটুকু কি ডিজেবল হয়ে আছে না, এই অংশটুকু কাজ করবে না। সেভ তো স্যার সেভ হয় না স্যার, ফাইলটা সেভ হয় না। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে কমেন্টস। কমেন্টস যদি আমরা লিখতে চাই তাহলে স্টার্টিং হচ্ছে লেস দেন এক্সক্লেমেটেশন ডবল হাইফেন, আর শেষ করার জন্য ডবল হাইফেন গ্রেটার দেন, এবং এর মধ্যে যে লেখাগুলো থাকবে সেগুলো কমেন্টস হিসেবে ব্যবহৃত হবে, সেইগুলো ব্রাউজারে শো করবে না। পেজে ডিসপ্লে করবে না, ঠিক আছে, রান করবে না। আর এইটাকে বলা হয় মাল্টিপল লাইন কমেন্টস, একাধিক লাইন আমি কমেন্টস হিসেবে সেভ করে রাখতে পারি। যতটুকু অংশ আমি দিতে যাচ্ছি না তার অনুসারে এই কাজটা করতে হ্যাঁ হ্যাঁ, এখন এই ওয়েল সর্বনাশ, একদিনে 3 চ্যাপ্টার শেষ। আমরা দেখব এখন ওএল। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। নাম্বারিং বুলেটিং করছে না ওয়ার্ডে,
আর এর মধ্যে এলআই মানে হচ্ছে লিস্ট। প্রত্যেকটা লাইন একটা নাম্বারিং ডিসপ্লে করতেছে, 1 2 3 4 এমন, ঠিক আছে। এই নাম্বারিংটা করার জন্য হচ্ছে অর্ডার লিস্ট, এই ওএল। আর এই প্রত্যেকটা আইটেমের জন্য হচ্ছে একটা এলআই, ঠিক আছে। আর এই ওএলে যদি টাইপ ইকুয়াল এ দাও, যাই দিব আর কি সেটা সিরিয়াল অনুসারেই করবে। আগে ছিল নাম্বারিং, এখন আসছে না, ওই তোমার ওই বর্ণমালা ডিসপ্লে করতেছে, এটাই। আর এইটাকে বলা হয় নাম্বারিং। আর যে চিহ্ন দিই তাহলে হচ্ছে সেটা হচ্ছে বুলেটিন। চিহ্ন দেওয়ার জন্য আর কিছুই করার দরকার নেই তোমার। এই ইউএল মানে আনঅর্ডার লিস্ট। কোনো যদি টাইপ স্পেসিফাই না করি তাহলে গুল্লা দেখাবে, সার্কেল। আর যদি আমি টাইপ দিই, টাইপ কি দিতে পারো, সার্কেল, ডিস্ক, স্কোয়ার। আমরা দিই SQUARE, স্কোয়ার দেখাবে, সার্কেলের ভিতরে ঠিক আছে। গুলোটা ডিফল্ট ভাবে থাকে স্যার, হুম। দিলেও আসে না দিলেও আসে। আর এই স্পেশাল ক্যারেক্টারগুলো যে আমরা লিখতে চাই তাহলে কি করব? আচ্ছা, কপি ওই যে কপি রাইটস রিজার্ভ লেখা থাকে না, সেখানে কি এই ধরনের চিহ্ন লেখা থাকে না, সি মাঝখানে, এই ধরনের এই স্পেশাল ক্যারেক্টার জানতে চাই, এই যে তাহলে এই কোডগুলো লিখতে হবে। এই রেজি লেখলে আসবে এটা। এগুলো কেন ইউজ করবো, এগুলো কিসের জন্য? যেমন তুমি যে কোনো সিডি বা যে কোনো সফটওয়্যারের মধ্যে এরকম কোড পাবা, এই যে কপিরাইট, যে অল কপিরাইটস রিজার্ভ, উইন্ডোজ চালু করার সময় ঠিক আছে। মাইক্রোসফট উপরে দেখা হ্যাঁ, এই ধরনের এগুলো চিহ্নগুলো যদি ব্যবহার করতে চাই তাহলে এই ইউজ করার কারণ কি ভাই এগুলো? এটা কপিরাইটের চিহ্ন দেওয়ার জন্য। তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে এগুলো। তারপর এই যে এরকম ডেশে দরকার হলে এটা দিব। যদি এই যে এটাকে কি বলে, মাইক্রোসাইন, ঠিক আছে। যদি এরকম তোমার ফ্র্যাকশনাল দরকার হয় তাহলে ব্যবহার করতে পারো। পূরণ চালে এমন, ভাগ চালে এটা, ভাগ চিহ্ন তুমি দিবা। তুমি সাপোজ লিখবা 6 ভাগ 3 ইকুয়াল হোয়াট, তাহলে কি করবা, এই যে ডিভাইড চিহ্নটা কি, এমনি যদি আমরা ফরওয়ার্ড M% ডিভাইড 72 ডিভাইড বানানো হয়েছে DEV ডিআই। যদি এরকম স্পেশাল ক্যারেক্টার আমার কোনো জায়গায় ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমরা এইভাবে ব্যবহার করব, ঠিক আছে। আজকের জন্য এখানেই। আর তোমরা WH স্কুলটা ফলো করবা। ছবির উপর কি HTML লেখা যায়?
রাসায়নিক সবই মেথডও করবে। তো ইউজ করা যাবে